ফুরফুরা শরীফ দাদা হুজুর জিন্দাবাদ। আব্বা হুজুর কিবলা আলোচনা রেখেছেন, যদিও তারপরে আমার আলোচনার শোভা পায় না, তথাপিও আসতে হয়েছে। খুব দীর্ঘ সময় বলবো না, রাতটা অনেক হয়েছে, আর আল্লাহর রহমত একটু পানীয় হয়েছে, যার কারণে পরিবেশটা ঘুমানোর জন্য একদম আদর্শ হয়েছে। ঘুমটা ভালো হবে। খুব বেশি লম্বা বলবো না, সংক্ষেপে বলবো। যারা আশেপাশে আছেন সকলে পাক মাহফিলে এসে হাজির হয়ে যান। একটু কষ্ট করে মজলিসের মানানটা বজায় রাখলে ভালো লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. যারা যারা দরুদ শরীফটা আমার সাথে উচ্চারণ করে তিলাওয়াত করলেন একটু হাতটা উঁচু করেন তো। তোমরা বিয়ার কি করছিলে? হাত তুলবেন। যারা যারা জবানে উচ্চারণ করে তিলাওয়াত করেছেন, মনে মনে পড়েছেন, যারা হাত তুলবেন না, কেবল জবানে উচ্চারণকারী হাত উঁচু করুন, হাত নামান। দরুদ শরীফ পাঠ চলাকালীন আমি একটু দেখে নিয়েছি, নজরটা ঘুরিয়ে। যদি কেউ মনে করেন আমি জবানে উচ্চারণ করতে পারবো না, নবীর মজলিসে বসবেন না। অন্তত আমি যেই মজলিস হাজির থাকবো ওই ধরনের মজলিস নয়, অন্যান্য মজলিসে আলাদা ব্যাপার। নবী পাককে ভালোবাসি, মুহাব্বত করি, প্যার করি, নবীর মাহফিলে এসে বসেছি, সেই নবীর উপরে দরুদ শরীফ তিলাওয়াত করব। আজও সেই উম্মতকে বলে দিতে হবে কেমন করে তিলাওয়াত করতে হবে। এটা আফসোসের বিষয়। আপনি আপনার নবীকে ভালোবাসেন না? কথা বলেন। ভালোবাসেন, মুহাব্বত করেন, আপনি আপনার নবীর উপর দরুদ পড়বেন, আমাকে বলে দিতে হবে? আজ ইনসাফ নেই আপনার? কেমন ভাবে তিলাওয়াত করতে হবে? তিলাওয়াত যদি করতে হয় তিলাওয়াত করার মতো করে তিলাওয়াত করুন, তা না হলে কোনো দরকার নেই। মজলিস থেকে উঠে বাইরে গিয়ে ঘোরাফেরা করুন, তারপরে দোয়ার সময় মজলিসে ঢুকে পড়বেন। দোয়া থেকে বঞ্চিত করবো না, কিন্তু মজলিসে দরুদ শরীফ তিলাওয়াত না করলে বসতেও দেবো না। অনেক মানুষ আছে রাস্তায় ঘোরাফেরা করছে, তাকে আমি চাপ দিয়েছি আসার জন্য। অনেক মানুষ আমি দেখলাম আসার পথেই তো খেলছে। এই কারা বসিয়েছে খেলার ক্যারাম বোর্ডটা? ওই পাড়া থেকে এনে বসাচ্ছে, তোমরা এই পাড়া থেকে চুপচাপ হয়ে গেলে। আমি আসার পথে দেখছিলাম যেখানে ওটা আলাদা পাড়া। বাঘ শিকার করে
কোনোদিন দেখেছেন বা শুনেছেন সামনে থেকে শিকার করে? কোথা থেকে ধরে? আড়াল থেকে, পেছন থেকে। তাই তো নাকি? চোর চুরি করে সবার সামনে না লুকিয়ে? লুকিয়ে আসার পথে ফেলছে, ফিরে আওলাদ এসছে দেখি সামনে নিয়ে ফেলছে। যারা শুরু করেছে খেলাটা ওখানে আস্তে আস্তে সব জাহান্নামী হবে। কেন বলছি? খেলাটা হারাম না হালাল? জোরে বলেন। হারাম। যদি প্রতিবাদ করে বন্ধ করতে না পারেন আপনিও জাহান্নামে যাবেন, আপনার ছেলেটাও জাহান্নামে যাবে। কয়েকটা বুড়ো আছে, মুরব্বিদের বলবো না, বুড়ো বলবো। কি বলবো? কি বললাম? বুড়ো। বয়সটা হয়েছে, বুদ্ধিটা আর বলুনি। বুড়ো বয়সে বিমরতি ধরেছে, ও জাহান্নামে যাবে। ও একা যাবে না, তোমার ছেলেটাকেও জাহান্নামী বানিয়ে যাবে। নিজেরা তো জাহান্নামে যাচ্ছে আর গ্রামের সব কটাকে জাহান্নামীর রাস্তাটা দেখাচ্ছে। ঠিক বলছি না ভুলবো? আস্তে আস্তে ওই জায়গাটায় আরো জুয়া হবে। হবে না হবে নি? 100 টাকা প্রথমে শুরু হবে মিষ্টি থেকে, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এইভাবে শুরু হবে, জুয়া শুরু হবে। হারাম কাজ। যে এই ধরনের খেলা খেলবে, হারাম খেলা খেলবে, আর যে ব্যক্তিটা এইরকম হারাম কাজ করবে সে জাহান্নামের খোরাক হবে। ঠিক বলছি না ভুলবো? তো নিজেরাও জাহান্নামে যাচ্ছে, এই গ্রামের ছেলেগুলোকেও জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দিয়ে যাচ্ছে, তোরাও আমাদের সঙ্গে আসবি। এই জওয়ান যুবক ছেলেগুলোকে বলি, তোমরা কি করবে? জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? তো এই ধরনের ঠেকগুলোকে তোলো আগে। ভাইরাস মারাত্মক জিনিস, রাখতে নেই, পুরো ক্লিয়ার করে দিতে হয়। যদি রাখো যত দিন যাবে ছড়াবে। ঠিক না বলবো? যত দিন যাবে ছড়াবে। হাদিস নামক যে ইমানটা আছে না তোমার, ওটা খেয়ে ফেলবে পুরো, ওটা নষ্ট করে ফেলবে। মজবুত হন। নবীর মাহফিলে বসেছেন, নবীকে যদি ভালোবাসেন নবীর সুন্নাত মোতাবেক চলাফেরা করবেন। ঠিক না বলবো? অন্যায় যেখানে হবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার 3টে ভাষা রয়েছে, তবে আমাকে যদি প্রতিবাদ করার কথা বলেন আমি গিয়ে বাটা কোম্পানি জুতো খুলে আগে কান মতোই কষিয়ে দেবো। কি বললাম? রাত হচ্ছে নাকি? বাটা কোম্পানি জুতো নিয়ে আগে কান মতোই বসিয়ে দেবেন। এখানে ছোট বড় দেখার দরকার নেই। জাহান্নামে যাবে, জাহান্নামের একটা কীট পতঙ্গ, পোকা। ঠিক না বলবো? এরা জাহান্নামের পোকা। জাহান্নামী হওয়ার জন্য দুনিয়া এসেছে আর সবাইকে জাহান্নামী বানাতে এসেছে। লজ্জা লাগে না? জুয়া খেলা হচ্ছে, সাট্টা হচ্ছে, বিভিন্ন রকমের গুনার কাজগুলো করে যাচ্ছে। জওয়ান যুবক ছেলেগুলো কাদের কাছ থেকে শিখেছে? মদ খাওয়া। ছোটবেলা থেকে মায়ের পেট থেকে শিখে এসছেন নাকি? কথা বলে না কেন? মদ খাচ্ছে তো কিছু যুবক ছেলে, কার কাছ থেকে শিখলো? এই সব বুড়ো গুলোর কান মতোই জুতোর বাড়ি পাওয়া যায়। সব বড়দের থেকে শিখা হচ্ছে। খারাপ ভাবে না, ভালো ভাবে। হকের উপরে থাকুন। কেন? আমার আল্লাহ হকের হাফেজ। আল্লাহ ওয়াদা করেছেন যে হকের উপর থাকবে, আমি আল্লাহ তার হেফাজত করবো। জোরে হয় না সুবহানাল্লাহ। মজবুত হন। আমি বারবার তো আসবো না আপনার গ্রামে, আসবো নাকি? বারবার আসবো না। যেখানেই যাই পরিষ্কার কথা বলি, লুকিয়ে চুকিয়ে বলিনি, মাইকে বলছি। যারা এই ধরনের হারাম কাজ করবে জাহান্নামে যাবে। আর যদি এরা জাহান্নামে না যায় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, নবীর হাদিসটাও মিথ্যা হয়ে যাবে। কি বললাম? মাথায় ঢুকছে না মনে হয়? আল্লাহর কোরআনও মিথ্যা হবে, নবীর হাদিসও মিথ্যা হবে। যারা এই ধরনের কাজ করেছে জাহান্নামে যেতেই হবে। যদি বলেন না এরা জান্নাতে যাবে,
তাহলে কি হবে? কোরআন হাদিস দুটোই মিথ্যা হবে, হতে পারে? হাদিস কোরআন দুটোই মিথ্যা হতে পারে? একটাও মিথ্যা হতে পারে না, দুটোই সত্য। আল্লাহ যা বলেছেন এটাও সত্য, আমার নবী যেটা বলেছেন এটাও সত্য। অতএব এরা যে জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নাই। মুশফিকিন সিদ্দিকী কারো তেল লাগিয়ে কথা বলে না, কারো মুখ চেয়ে কথা বলে না। বলবো হক কথা, পরিষ্কার বলবো। এ বন্ধু, তুমি চটো আর ফটা আমার দেখার দরকার নেই। জওয়ান যুবক গুলোকে বলছি, জলসা মাহফিল দিচ্ছেন মাশাআল্লাহ, ভালো। এবারে মজবুত হয়, এই সমস্ত ঠেক গুলোকে ভাঙতে হবে। কি বললাম? ভাঙতে হবে। হিম্মত আছে? আল্লাহ নবী বলছেন প্রতিবাদ করো। তিনটে তরিকা। প্রথমত হাত দ্বারা রুখে দাঁড়াও, দ্বিতীয়ত আমার নবী বলছেন জবান দ্বারা প্রতিবাদ করো, তৃতীয়ত অন্তরে ঘৃণা করে দূরে সরে এসে প্রতিবাদ করো, প্রতিহত করো, হেদায়েতের কৌশল করো। তিনটে তরিকার মধ্যে আল্লাহ নবী শেষটার বিষয়ে বলছেন ফাযালিকা ইউদাফুল ঈমান, অন্তরে ঘৃণা করা, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। সবচেয়ে দুর্বল ঈমান কার? যে অন্তরে ঘৃণা করবে। কথা ঠিক না ভুল? আর এই হাদিস শরীফ অনুযায়ী সবচেয়ে সবল ঈমান, মজবুত ঈমানটা তাহলে কার হলো? যে হাত দ্বারা প্রতিবাদ করলো। এজন্যই বলছি আগে লাগিয়ে দেবেন, তারপরে কথা হবে, ঈমান মজবুত থাকবে। যে বলবে না মারবো, বলবো থাক, জানবেন এর ঈমান দুর্বল, এর ঈমান কমজোর। ঈমান কমজোর বলেই আজকে মারতে ভয় খেচ্ছে, ঠিক না বলবো? ঈমান কমজোর বলে আজ বলতে ভয় খেচ্ছে। ঈমান মজবুত হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতো হাত দ্বারা। প্রথমে হাত দ্বারা প্রতিবাদ করো। নিজেকে মজবুত করুন। আলোচনা খুব দীর্ঘ হবে না, সংক্ষেপে আলোচনা করব। মুহাব্বতে আল্লাহর হাবিবের দরবার দরুদ শরীফ তেলাওয়াত করব। একটা জবানও যেন বন্ধ না থাকে, প্রত্যেকটা জবান থেকে দরুদ শরীফ উচ্চারিত হওয়া চাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমত করিন ইলাহি, দরুদ পড়ে ফেরেশতাকুল, রহমত করিন ইলাহি, দরুদ পড়ে ফেরেশতাকুল, তশরিফ আনলেন আখেরি নবী, যিনি সৃষ্টি কুলের মূল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সুন্নাত। উপস্থিত আমার মুমিন মুসলমান জানেরা, মুরব্বিয়ানেরা, পর্দার অন্তরালে অবস্থিত মহিলা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে তিনি আমাদের নসিবকে বড় করেছেন তার হাবিবের স্মরণে কায়েম করা এই মিলাদুন নবী মাহফিল দীর্ঘ প্রায় 19টা বছর ধরে কায়েম করিয়ে আসছেন এবং সেই মাহফিলে আজকে আমাদের সকলকে সমবেত হওয়ার, একত্রিত হওয়ার এবং সে মাহফিলে আমাদের মেহমান হিসাবে কবুল করেছেন। তাই সকলে শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ, উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি পাক মাহফিলে আপনার প্রিয় আওলাদ হিসাবে। আব্বা হুজুর কিবলা আলোচনা রেখেছেন, মধু দিয়েছেন, আমি যদি চিনি দিই শুনতে ভালো লাগবে না, আর সেটাই হবে তো। এতক্ষণ মধু খেয়েছেন, এবার চিনি খেতে হবে। জানি খেতে মন চাইবে না, তথাপিও হজম করতে হবে, তাই তো নাকি? আর বছর কেবলার পরে আমার ঠিক মানায়ও না, কিন্তু নিয়ে ফেলেছি, আসতে হবে, কিছু আলোচনা রাখতে হবে, বাধ্য। সংক্ষেপে বলবো, এরকম পরিবেশ তার লম্বা চওড়া করবো না। শুনবার খেয়াল আছে? শোনার মতো মানসিকতা আছে কি? নিজেকে পরিবর্তন করতে হবে। আগে জলসা অনেক হচ্ছে, আমাদের নিজেদেরকে সে জলসা মাহফিল গুলোতে গিয়ে ওয়াজ শুনে পরিবর্তন করতে হবে। আর যদি পরিবর্তন করতে না পারেন, মানা করছি মজলিসে যাবেন না, ভিড় বেরিয়ে লাভ নেই। আমার শূন্য গোয়াল অনেক ভালো, শূন্য গোয়াল অনেক ভালো। জলসাই যায়, গিয়ে বসে, নামাজ পড়ে না, ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না, ওয়াজ শুনে রোজা রাখে না। এই মানুষগুলো ওয়াজ শুনছে ঠিক কথা, কিন্তু কোনোদিন নিয়ত করে ওয়াজ শোনেনি। কি বললাম? নিয়ত করে ওয়াজ শোনেনি। আগে নিয়ত করুন, আল্লাহ আমি নিজেকে পরিবর্তন করার জন্য ওয়াজ শুনতে এসেছি, তখন আল্লাহ ওয়াজ শোনা কবুল করবেন, ওয়াজ শোনাও হবে, হেদায়েত নসিব হবে। জোরে কই না সুবহানাল্লাহ। আর যদি শুধুমাত্র শুনবার নিয়তে আসেন, তাহলে শোনা হবে, হেদায়েত হবে না, শুধু শোনা হবে। তা নিয়তটা কি হবে? আমি শুনতে আসিনি, আমি নিজেকে পরিবর্তন করার জন্য শুনতে এসেছি, তখন আল্লাহ পরিবর্তনও করবেন, আর এদিকে ওয়াজটাও শোনাবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলি, নবীর মুহাব্বতে হাজির হয়েছে। এই ধরনের মাহফিল শুধু আজকে নয়, বিভিন্ন জায়গায় কায়েম হয় না, হয়নি? এই মাহফিল গুলো কায়েম করে কি লাভ, কি ফায়দা আছে? বিভিন্ন জায়গায় কায়েম হচ্ছে, অনেক মানুষ যায় গিয়ে ওয়াজ শোনেন। এক শ্রেণীর মানুষ আছে যারা বলে জলসা দিয়ে কি হবে, বলে না? বলেনি? আলেমগুলো আসে, তারা টাকা নিয়ে চলে যায়, 2 ঘন্টা 1.5 ঘন্টা বকে টাকা নিয়ে চলে যায়, বলে এমন কিছু তো হচ্ছে না, জলসা দিয়ে কি লাভ, তোরা কেন জলসা দিচ্ছিস? আবার কেউ কেউ আছে তো বক্তাদের হিসাব করে, কোন বক্তা এসছে হিসাব করে না, করেন? ও বক্তা ভালো নয়, আফসোস। জলসা দিচ্ছেন, তাতেও অনেক মানুষের চোখ টানাচ্ছে। চাঁদা চাইতে যাবেন, একদম 1.5 ঘন্টা ধরে লেকচার শুনিয়ে 10টা টাকা 20টা টাকা ধরিয়ে দেবে। খারাপ লাগছে নাকি? এরকম হচ্ছে না, হয়নি? 1.5 ঘন্টা ধরে দাঁড় করিয়ে কথা শোনাবে, শুনিয়ে 50 টাকা দেবে। মাঝে মাঝে রাগও ধরে, কাছে থাকলে তোর মুখে 1000 টাকা ছুড়ে মারত। এরকম মানুষও আছে, আফসোস। এই জলসা বন্ধ করে দিলে ক্ষতি হবে কি কোনো? মনে হয় অনেক ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি হবে। সেটা জানেন কি? জলসা যদি বন্ধ করা হয়, এরকম জলসা হতো আগে, একবার বন্ধ করা হয়েছিল মাঝখানে, জানা আছে? আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসমানে উঠে গেলেন, আল্লাহ তুলে নিলেন, তারপর থেকে দুনিয়া আর ওয়াজ হলো না, জলসা হলো না। কতদিন? কিছু কম বেশি প্রায় 570 বছর যাবত পৃথিবীর একটা জায়গাতে ওয়াজ হয়নি। কেন? ওয়াইজিন না, কে ওয়াজ করবে? আম্বিয়া আলাইহিমুস সালাম, বুজুর্গনেরা ওয়াজ করতেন, আল্লাহ তুলে নিয়েছেন, কে ওয়াজ করবে? একটা জায়গাতে ওয়াজ হলো না। ওয়াজ না হওয়ার কারণে কি হয়েছিল? কোনো ক্ষতি হয়েছিল না, হয়নি?
মারাত্মক ক্ষতি হয়েছিল, সমাজটা বিগড়ে গিয়েছিল, মানুষ জাহান্নামের বর্ণনা শুনতে পায়নি, তাই জাহান্নামের ভয় অন্তরে তৈরি হয়নি, জান্নাতের বর্ণনা শুনতে পায়নি, তাই জান্নাত লাভের আশাও অন্তরে তৈরি হয়নি। খোদার ভয় মানুষের উঠে গেল, নৈতিক অধঃপতন দেখা দিল, চুরি বেড়ে গেল, ডাকাতি বেড়ে গেল, রাহাজানি বেড়ে গেল, মারামারি কাটাকাটি খুনোখুনি ফিতনা ফাসাদ বেড়ে গেল, মানুষ এতটাই নিচে নেমে গেল, জেনা ব্যভিচার সমকামিতার মতো জঘন্যতম অপরাধগুলো করতে লাগলো। ঠিক বলছি না ভুলবো? এতটাই নৈতিক অধঃপতন দেখা দিল, নারীগণকে ভোগের বস্তু মনে করতে লাগলো, সদ্যজাত কন্যাগুলোকে তারা নিজেরা বালি খুঁড়ে পুঁতে দিতে লাগলো। ঠিক না ভুলবো? এতটাই নিচে নেমে গেল। কেন? জলসা বন্ধ হওয়ার কারণে। সে জলসা আমার নবী পাক তাশরীফ আনলেন, আবার শুরু করলেন, ইসলামের আলো জ্বালালেন, জ্বালানোর সাথে সাথে দুনিয়া জমিনের সমস্ত জায়গায় আবার শান্তির আলো ছড়িয়ে পড়লো। জোরে হয় না? আর একটু আস্তে করে। জি হ্যাঁ, সেই যে শুরু হয়েছে আবার কন্টিনিউ চলতেই আছে। তবে বর্তমানে কিছু মানুষ তারা এই জলসা বন্ধ করার জন্য অনেক কৌশল করে, অনেক কিছু বলে না, বলেনি? কি হবে জলসা দিয়ে? জলসা দেব না, বন্ধ করে দেব। কি হবে? ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি। তোমার বাপ জাহান্নামের আগুনে পড়ছে, ও জাহান্নামের আগুনেই পুড়তে থাকবে। ঠিক না ভুলবো? কারণ এই জলসার উদ্দেশ্য শুধু হেদায়েত নয়, শুধু নামাজ নয়, শুধু রোজা এই জলসার উদ্দেশ্য নয়, অনেক উদ্দেশ্য আছে। এই জলসাগুলো বহুমুখী উদ্দেশ্য নিয়ে কায়েম হয়। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আজকে দিনে বিশ্ব নবী দিবস উপলক্ষে সুন্দর মাহফিলে হাজির হয়েছি। এই ধরনের মাহফিলের বিরোধিতা করে অনেক মানুষ বলে নবী দিবস পালন করা যাবে না, শিরক হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, নাজায়েজ হারাম হয়ে যাবে। ও বিজনেরা, শুনে রেখে দিন, এই জলসা মাহফিল গুলো শুধুমাত্র হেদায়েতের জন্য কায়েম করা হয় না। এই জলসার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। একটা উদ্দেশ্য যেমন হেদায়েত, নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত। আর একটা উদ্দেশ্য হলো দোয়ায়ে খায়ের। ঠিক না ভুল? দোয়া করি না? এই জলসা কায়েম করার আরো একটা উদ্দেশ্য হলো সওয়াব রেসানি করা। এই জলসা কায়েম করার আরো একটা উদ্দেশ্য হলো নিজেদের গুনাহগুলোকে মাফ চাইয়ে নেওয়া। এই জলসা কায়েম করার পেছনে আরো একটা উদ্দেশ্য হলো আমাদের মুরব্বি ইমানদারদিগকে আল্লাহ পাকের জান্নাতি বানিয়ে দেওয়া। এই জলসা কায়েম করার পেছনে আরো একটা উদ্দেশ্য হলো ইসলামী জ্ঞান অর্জন করা, নিজেদের ভুলগুলোকে সংশোধন করে নেওয়া। ঠিক না ভুল? কায়েম করার অনেক উদ্দেশ্য আছে, তুমি বন্ধ করার একটা কারণ দেখো, বন্ধ করে দেবো। এই জলসা কায়েম করার উদ্দেশ্যগুলো সংক্ষেপ করে বলে যায়। একটা উদ্দেশ্য হেদায়েত, নামাজ পড়বো, রোজা রাখবো, রোজাদার হব, আল্লাহ ওয়ালা হব, জাকিরিন হব, এটা যেমন একটা উদ্দেশ্য। আরো একটা উদ্দেশ্য হলো দোয়ায়ে খায়ের। আমি আপনি মজলিস গুলোতে এসে সবার শেষে দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চাই, আল্লাহ আমাকে হেদায়েত করুন, নামাজি করুন, আমার অভাবকে দূর করে দিন, আমরা গুনাহগার। আমাদের হাত হয়তো আল্লাহ পাকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এরকম মজলিস গুলোতে অনেক নেককার মানুষ থাকেন, অনেক নামাজি থাকেন, অনেক রোজাদার থাকেন, অনেক আল্লাহওয়ালা থাকেন। তারা আমাদের সাথে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে দোয়া চান। ও ভাইজানেরা, তাদের হাত আল্লাহ পাকের বড় পছন্দ। আল্লাহ পাক ওই সকল নামাজি, রোজাদার, নেক চলে এদের হাতকে কবুল করে, তাদের দোয়াকে কবুল করে থাকেন। তাদের দোয়া যখন কবুল করেন, তাদের হাতের সাথে আমাদের হাত মিলানোর কারণে আল্লাহ তাদের খাতিরে আমাদের দোয়াটাকেও কবুল করে থাকে। মজলিস কায়েম করার আর একটা উদ্দেশ্য হলো আমাদের
ঠিক না বল? আমার আপনার মুরব্বী আত্মীয় স্বজন ইমানদার অনেকে পাল্টা নিয়েছেন, অনেকে গুনাহগার, অনেকে নেককার। আমি আপনি সবার শেষে দুটো হাত তুলে সওয়াব রেসানি করি। আমার দাদুর রুহে সওয়াব পৌঁছে দিন, নানার রুহে সওয়াব পৌঁছে দিন, দাদি আম্মার রুহে সওয়াব পৌঁছে দিন। ও বীরেরা, এই সওয়াবগুলো আমাদের মুরব্বীদের রুহে বন্টন করা হয়। আমার আপনার অনেক আত্মীয় স্বজন ইমানদার পূর্বপুরুষ এমন রয়েছেন যারা একটা নেকির কারণে জাহান্নামের আগুনের মধ্যে তারা রয়েছেন, আযাব ভোগ করছেন। একটা নেকি দরকার, একটা নেকি যদি পেয়ে যায় আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাব। এই একটা নেকি সঞ্চয় করার জন্য বাপের কাছে যাবেন, বাপ চিনতে পারবে না। মায়ের কাছে যাবেন, মাও চিনতে পারবে না। ভাইয়ের কাছে যাবেন, ভাইও না চেনার ভান করবে। প্রাণপ্রিয় বন্ধুর কাছে চলে যাবেন, সেই বন্ধুটাও চিনতে অস্বীকার করবে। এখন একটা নেকি দরকার, কোথায় পাবো, কে দেবে? সেই মুরব্বী গুলো, ইমানদার মাইয়েত গুলো দুনিয়া জমিনে আমি আপনি সন্তান আমার আপনার মুখের পানে তাকিয়ে রয়েছে। আরে দুনিয়ায় আমার সন্তান, আমার ছেলে রয়েছে, আমার নাতি রয়েছে। সেই সন্তান, সেই নাতি, সেই ছেলে আমার জন্য একটু দান করবে, একটু সওয়াব পাঠাবে। দরুদ শরীফ, কালিমা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শরীফ তিলাওয়াত করো, আমার রুহে তারা নেকি পাঠাবে। ও ভাইয়েরা, শুনে রেখে দিন, আল্লাহ নবীর হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন কোন মানুষ ইন্তেকাল করে, কোন ইমানদার যখন মারা যায়, সমস্ত আমাল পাওয়ার দিকগুলো, নেকি পাওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে রাস্তা খোলা থাকে। আমার নবী পাক জানিয়ে দিতে লেগেছেন এই নেকি পাওয়ার তিনটে রাস্তা কি কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যা তুমি দান দান করেছো। দ্বিতীয় নাম্বার, আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, নেক জ্ঞান, সৎ জ্ঞান দুনিয়া জমিনে যেটা তুমি ছড়িয়ে দিয়ে গিয়েছো। তিন নাম্বার, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, সুসন্তান দুনিয়া জমিনে রেখে যাও, যে সন্তান তোমার জন্য দোয়া চেয়ে বলবে, ও রব্বি আল্লাহ, আমার আব্বা জানকে মাফ করে দিন, আম্মা জানকে ক্ষমা করে দিন, চাচা জানকে জান্নাত নসিব করুন, চাচি আম্মাকে নাজাত দান করুন। ও ভাইয়েরা, শুনে রেখে দিন, ছেলের এই দোয়া চাওয়াটা আল্লাহ পাক কবুল করে ওই মাইয়েতের রুহে সওয়াব পৌঁছে থাকে। ওই মাইয়েতের রুহে যখন সওয়াবটা পৌঁছানো হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার নেকি বেড়ে যাওয়ার কারণে ওই বান্দাকে আর জাহান্নামে রাখেন না। ওই বান্দাটিকে আমার আপনার ওই পূর্বপুরুষ ইমানদার দিগকে জান্নাতের নসিব করে থাকে। এই মজলিস কায়েম করার আর একটা উদ্দেশ্য, আমাদের মুরব্বী গুলোকে আল্লাহর জান্নাতি বানিয়ে দেওয়া। ঠিক বলছি না ভুলবো? সেই মাহফিল তো বন্ধ করে দিই, কথা বলে না কেন? গ্রামে কি এই কটা মানুষ? বাকিগুলো কোথায় গেল? মারা গেল নাকি? হ্যাঁ, আরে ঘুমটাও তো মরণের ভাই নাকি গো? হ্যাঁ, সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে, সারা জীবন ঘুমোবে। আল্লাহ মাফ করে। গ্রামে কটা জলসা হয়? দুটো তো, নাকি আরো বেশি হয়? এখানে একটা, তিনটে হয় তো, বছরে তিনটে রাত জাগতে পারবে না? কথা বলে না কেন? ক্যারাম বোর্ড খেলার সময় তো সারা রাত জেগে বছর পর্যন্ত জুয়া খেলো, জুয়ারি কোথাকার। আর এখন ঘরে গিয়ে ঘুমোতে মন যাচ্ছে। আমি আপনাদের বলছি নি কথাটা, কাকে বলছি বুঝতে পারছেন তো? দেখেন আবার আপনারা যেন সিরিয়াস হয়ে যান। নির্লজ্জ বেহায়া, বয়সটাই হলো, জ্ঞান হলো, দাড়ি তো সাদা হয়ে যাচ্ছে, এখনো আল্লাহ আল্লাহ করার খেয়াল এলুনি? এখনো তোমাকে ঘুমোতে মন যাচ্ছে, সাইডে ঘুরঘুর করতে মন যাচ্ছে? যখন সালাম পড়া হবে তখন গিয়ে মাহফিলে বসবো।
বিরিয়ানি খাবে? তোমার বড়িগেছিয়া বাজারে বিরিয়ানি দোকান নেই? হ্যাঁ, একটা মজলিস হচ্ছে, কত সুন্দর তার রওনা, কথা ঠিক না ভুলবো? 1 বছর 2 বছর নেই, 19টা বছর ধরে কায়েম হয়েছে। তো এই মজলিসের একটা ওজন আছে না নেই গো? তো সেই ওজনটা রাখতে হবে না। ওনার ঘুমটা ওনার কাছে প্রিয় হয়ে গেল। দুনিয়াদার, সকালবেলা উঠে আমাকে কাজে যেতে হবে, ফুরফুরাই যাচ্ছে, হুজুর দোয়া করবে। কেন? কাজের হাল খারাপ। কাজের হাল তোমার এমনি খারাপ হয়নি, তোমার খসলতের কারণে খারাপ হয়েছে, ঠিক না বলবো? তোমার খসলতের কারণে খারাপ হচ্ছে। আল্লাহকে ডাকো একবার অন্তর থেকে। আল্লাহ বলছেন, বান্দা আমাকে একবার ডাকলে আমি 10 বার বান্দার ডাকে সাড়া দিই। জোরে হয় না? তো সেই আল্লাহকে ডাকতে হবে তো। ঘরে গিয়ে ঘুমাচ্ছে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনাটা বোঝার চেষ্টা করুন। এই মাহফিলের গুরুত্ব, এই মাহফিলের মাহাত্ম্য যদি বর্ণনা করি অনেকটা সময় চলে যাবে। সংক্ষেপ করে বলি, এই মাহফিল কায়েম করার আর একটা উদ্দেশ্য হলো নিজেদেরকে দানশীল বানানো। কি বানানো? মূল পয়েন্ট গুলো বলছি আর অন্যান্য গুলো বলছি। কি উদ্দেশ্য? জোরে বলে না কেন? দানশীল বানানো। এই মজলিস কায়েম হওয়ার জন্য দান করব, আল্লাহ আমাকে দানশীলের খাতায় আমার নাম তুলে দেবেন। জোরে হয় না? আমার নামটা যখন আল্লাহ পাকে দাতা বান্দার খাতায় উঠে যাবে না, আমার আর কোনো চিন্তা নেই, ঠিকানা আমার জান্নাত হবে। জোরে হয় না? কিন্তু আফসোসের বিষয়, এই মাহফিল গুলো যখন কায়েম হয়, কমিটির ছেলেগুলো যখন যায় দুয়ারে চাঁদা তুলতে, ওয়াদা করলো 1000 টাকা, দিচ্ছে 200 টাকা। ঠিক বলছি না বলবো? আপনারা সবাই বলতে পারবেন না, যারা কমিটিতে আছে তারা বলতে পারবে। আমার মনে হয় এখানে ওই ধরনের হয়। হ্যাঁ, কে তোমাকে 1000 টাকা ওয়াদা করতে বলেছিল? ওয়াদা করেছো কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে ওয়াদা করেছো। আল্লাহ, তোমার হাবিবের মজলিসে আমি 1000 টাকা দেব। ওয়াদা তুমি করেছো। হুজুর চাপ দিয়েছে, এই কি 1000 টাকা দিবি বলেছে? চেয়েছে, তোমার মন গিয়েছে, ওয়াদা করেছো, ঠিক না বললো? তোমাকে তো হুজুর বলেনি তুমি ওয়াদা করো দিতে হবে। তো তুমি ওয়াদা করলে আল্লাহর সাথে, সেই ওয়াদা তুমি পূরণ করছো, করেছো? খারাপ লাগছে নাকি? আবার কিছু কিছু আছে তাদের কাছে চাইতে গেলে বলে, উফ আবার, মানে মানে প্রত্যেক দিন যেন ওনার দুয়ারে 20 লোক এইরকম এসে চাঁদা চায়, এরকম একটা বলতে চাইছে। বলছে আবার কোন বক্তা এসছে রে? আবার বক্তাদের ওজন করে। আফসোসের বিষয়, এই টাইটেল পাস মৌলানা গুলোকে বিচার করছে কারা জানেন? এই সাধারণ মানুষগুলো। সার্টিফিকেট দিচ্ছে টাইটেল পাস মৌলানাটাকে, বলছে ওই মৌলানাটা ভালো, এটা খারাপ। কে সার্টিফিকেট দিচ্ছে? ক্লাস 1 পাস করা লোকটা, যে জীবনে মাদ্রাসা বা স্কুলের চৌকাট মারায়নি, ওই লোকটা সার্টিফিকেট দিচ্ছে। ভালো বা খারাপ বলছে একটা টাইটেল পাস মৌলানাকে। এই এলেম তোমার আছে, তুমি তাকে ভালো বা খারাপ সার্টিফিকেট দিচ্ছ, এই এলেম তোমার আছে, জ্ঞান আছে। তুমি যার বিচার করবে তার থেকে তোমার জ্ঞানটা বেশি হতে হবে না, হবে নি? কথা বলে না কেন? কম্পিটিশন হয় বিভিন্ন জায়গায়। যারা বিচারক থাকে, জাজ, তাদের জ্ঞান ওই কম্পিটিটরের থেকে বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। তো তুমি যাকে বিচার করছো তার চেয়ে তোমার জ্ঞানটা বেশি তো। যদি বেশি না হয়
বিচার করার অধিকার তুমি কোথা থেকে পেলে? এ ক্ষমতা তোমাকে কে দিয়েছে? কথা খারাপ লাগছে নাকি? কিছু কিছু আলেমকে নিয়ে সমাজের কিছু মানুষ আবার চায়ের দোকানে বসে বসে এরকম করে, বক্তাটা ভালো নয়, বক্তাটা খারাপ, বা অমুক বক্তা ভালো। এই ভালো খারাপ সার্টিফিকেট দেওয়ার অধিকার জ্ঞান তোমার আছে তো? যদি থাকে তাহলে বিচার করো, যদি না থাকে মুখটা বন্ধ রাখো। জ্ঞান নেই, একটা টাইটেল পাস মাওলানাকে জাজ করছে, বিচার করছে, ওজন করছে। নবীর ওয়ারিসকে ওজন করছো তুমি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমগুলো হলো নবীগণের ওয়ারিস। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কাকে জাজ করছো বুঝছো? নিজেকে মজবুত করো। দেবে 200 টাকা, লেকচার শোনাচ্ছ 1000 টাকা, 2 ঘন্টা দাঁড় করিয়ে সময় বরবাদ করিয়ে। একবার কিছু কিছু মানুষ আছে তারা আবার এমন ভাবে চাঁদা দেয় যেন মনে হচ্ছে ফিস্টিতে চাঁদা দিচ্ছে। আছে না এমন? বলছে ওই 500 টাকা দিচ্ছি, আমার ঘরে বিরিয়ানিটা পৌঁছে দিবি। এরকম হয় নাকি? হয় না তো? এই জায়গায় হয়নি, জায়গা ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় হয় না, হয়নি। 1000 টাকা দিচ্ছি, আমি মজলিসে যাবনি, কিন্তু আমার ঘরে যেন বিরিয়ানি পৌঁছে যায়। কিছু কিছু লোক আছে আবার চাঁদা দিয়ে খালাস, মজলিসে আসার আর নাম নেই, নিয়ে যা। উনি মনে করলেন আমার দায়িত্ব শেষ, মজলিসে কে তোমার বাপ বসবে? খারাপ লাগছে নাকি গো? উনি বড় লোক হয়ে গেছে তো, তাই এইরকম ছোট লোকদের মজলিসে উনি বুঝতে চান না। কিছু মানুষ আছে দেখবেন জলসায় বসে না, চাঁদা চাইবেন টুক করে দিয়ে দেবে। আছে না নেই? এরকম অনেক আছে। স্ট্যান্ডার্ড হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে তো না, নিচে নেমেছে কোনটা? নিজে রাখে, নিজে বরবাদ করছে। যেটা ধরবো সেটার 12টা বেজিয়ে ছাড়বো। এই জলসা কায়েম করার উদ্দেশ্য বুঝতে হবে। যারা মুসলমান শুনে রেখে কমেডি ছেলেগুলো কিংবা মাদ্রাসার আদায়কারী গুলো আপনার দুয়ারে গিয়ে হাত বেঁধেছে, মনে রেখে দেবেন এই ছেলেগুলো আপনার দুয়ারে কেন গিয়েছে? কেননা আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাতে চান, এই জন্য আপনার দুয়ারে এই ছেলেগুলোকে আল্লাহ পৌঁছে দিয়েছে। আল্লাহ জান্নাতি বানাতে চাই বলে পাঠিয়েছে। তুমি দান করবে, তুমি সওয়াব পাবে, তুমি সওয়াব পাবে, তুমি জান্নাতে যাবে। জোরে ভাই না সুবহানাল্লাহ। এটা আমার কি স্বার্থ আছে? আমার কি স্বার্থ আছে? তোমার নসিবটা বড়, তোমার কাছে গিয়ে চেয়েছে, কথা ঠিক না ভুলবো? খারাপ লাগছে? দানশীল হও। এই তোমার নসিব ভালো যে তুমি দান করার জায়গা পেয়েছো। এমনও গ্রাম আছে যেখানে মানুষ দান করার জায়গা পায়নি, জানেন? মনে মনে করছেন হুজুর কেন মসজিদ নেই সেখানে দান করবে? মসজিদ আছে। আমি যে কথাটা বলছি, যে গ্রামটার কথা বলছি, গ্রামটার নাম বলবো না, যে একটা গ্রাম আমার জানা আছে যেখানে মসজিদ আছে, 3 তলা মসজিদ, এসি লাগানো মসজিদ, সুন্দর টালি লাগানো, শ্বেত পাথর বসানো মসজিদ, কিন্তু গ্রামের লোকের একটা চাঁদা নেই। গ্রামের লোকগুলোর মন খারাপ, আফসোস করে হুজুর আমরা দান করব কিন্তু আমাদের দান নেওয়া হয় না, ফিরিয়ে দেওয়া হয়। ভালো করে বুঝবেন কেন? ওই মসজিদের দেখাশোনা করে একটা পরিবার। আমার মনে হয় বললেই বুঝতে পারবেন, তাই নাম বলছি গ্রামটা। একটা পরিবার, তারা সব বাইরে থাকে। ওই মসজিদের সমস্ত দেখভাল তারা করবে, যা খরচ লাগে, যা কিছু দরকার বলো আমরা দেবো, তোমরা দিতে পারবে না। তাই মসজিদে শ্বেত পাথর লাগিয়েছে, সুন্দর কারুকার্য নকশাদার মসজিদ, 3 তলা করেছে, কোনো কিছু বাকি রাখেনি। এসি লাগিয়েছে, সাইডে কাঁচ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছে।
একজন মুসল্লি মনে করছে মসজিদের পাপোশটা ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? পাপোশ। একজন মুসল্লি মনে করছে আমার নসিবটা খুলে গেল। কেন? আমি দান করার একটা অপশন পেয়েছি। সে কি করেছে? বাজার থেকে একটা সুন্দর পাপোশ কিনে এনে ওর মসজিদের সিঁড়িতে লাগিয়ে দিয়েছে। ও বাবা, 3-4 দিন পরে ওটাকে গোল করে খবরের কাগজে রোল করে মুড়ে তার বাড়ি পেটিয়ে দিয়েছে। কথা বলেছেন না? তোমরা নামাজ পড়তে পারবে কিন্তু চাঁদা দিতে পারবে না, দান করতে পারবে না। মসজিদে ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। এই বানিয়ে বানিয়ে বলছি না, হাকিকাত বলছি। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। একজন মনে করলো অন্তত একটা সুযোগ তো পেয়েছি, 5 টাকা হলেও মসজিদে দিতে তো পারবো। ব্যাটারিটা চেঞ্জ করে নতুন ব্যাটারি দিয়েছে। ও বাবা, কয়েকদিন পরে ওটাকেও খুলে ঘরে পাঠিয়ে দিয়েছে। মসজিদে 12 ঝাঁকা টাইপের যেটা, ওটা একজন দিয়েছে, সেটাকেও ঘরে পিটিয়ে দিয়েছে। কথা বললেন না? তোমরা দিতে পারবে না, কি লাগবে বলো, আমরা সব দেব, তোমাদের দান নেব না। লোকগুলোর আফসোস কত। পাশে ফের একটা মসজিদ করেছে। আমার মনে হয় কিছু লোক ধরে ফেলবে, আর বেশি বলবো নি, কারণ খুব বেশি দূর নয় এখান থেকে। সে জায়গার দূরত্ব খুব বেশি নয়। আফসোস, আফসোস, মানুষগুলো দান করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও। আর এই মানুষগুলো অপশন থাকা সত্ত্বেও নাকশিট খাচ্ছ, ঘরে শুয়ে আছো। নসিব তোমার বড় যে এই ছেলেগুলো তোমার দুয়ারে গিয়েছে। কেন? এরা তোমাকে জান্নাতি বানানোর জন্য তোমার দুয়ারে গিয়ে হাত পেতেছে। জোরে হয় না সুবহানাল্লাহ। এই ছেলেগুলো তোমার দুশ্মন নয়, এরা তোমার বন্ধু, তোমার ভালো চেয়েছে। কথা ঠিক না ভুল? তুমি দান করবে, সওয়াবকে আমি পাবো না? তুমি কথা বলে না কেন? কে সওয়াব পাবে? আল্লাহর কোরআন বলছে যে 1 টাকা দান করবে আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবো। জোরে ভাই না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, সওয়াব তুমি পাবে, তোমার স্বার্থ আছে, তুমি জান্নাতে যাবে, এখানেও তোমার স্বার্থ লুকিয়ে আছে। তো খামাখায় আমাকে দেখে নাকটা শীতকালে গেল। খারাপ লাগছে নাকি গো? ভুলভাল বলছি না তো? এই ওয়াজগুলোর দরকার আছে না নেই? অন্যান্য মাসলা মাসাইল বলবো, কিন্তু এগুলোর দরকার আছে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলির দিওয়ানারা, জিহা হয়তো অনেকে মনে মনে করছেন মুশফিকিন সিদ্দিকীকে আর দাওয়াত করব না, খুব বড় বড় কথা বলে, তুমি যদি আমাকে দাওয়াত না করো আমার কিছু হয়ে যাবে না। জিহা অনেকে বলে ফুরফুরা থেকে হুজুরগুলো আসে আর মোটা মোটা টাকা নিয়ে চলে যায়। অনেকে বলে না, হ্যাঁ কানা কুতাকার, শুধু টাকাটাই দেখেছিস আর বাকিগুলো কে দেখবে? শুধু টাকা দেখেছো। আবার কেউ কেউ বলে কি করবে হুজুরগুলো, জলসা না করলে খাবে কি? এই আপনারা সব জলসা করেন তো নাকি গো? ওয়াজ করেন তো? আমার মতো মাইকে উঠে বলে না কেন? এই বিষয়ে আমি দলি যে প্রত্যেক বাংলা মাসের শেষ রবিবার একটা জিকিরের মজলিস হয়, জানেন তো? আপা হুজুর কিবলা করেন, ওখানে আমি আলোচনা রেখেছিলাম। যদি কেউ এমনটা বলে তুমি যদি কাঠমিস্ত্রির কাজ না করতে তাহলে না খেয়ে মরে যেতে, তার ঈমান থাকবে না যাবে? কি মনে হয়, যাবে বলে মনে হয়? যদি কেউ বলে তুই যদি কাপড়ের কাজ না করতিস বা মাছ বিক্রির কাজ না করতিস তাহলে খেতে পেতিস নি, ওটা করিস বলে খেতে পাস। হুজুর আপনি জলটা করেন বলে খেতে পান, তা না বলে খেতে পেতেন না, এই ধরনের কথা যদি কেউ বলে তার ঈমানটা থাকবে না যাবে? ঈমান চলে যাবে। আপনার ব্যাপারে আমি যদি বলি, আপনি ধরেন কথাই বলছি কাপড়ের কাজ করেন, আমি যদি বলি হাওড়া জেলার মানুষ তো ওরা যদি কাপড়ের কাজ না করতো খেতে পেত নি, ঈমান হারা হয়ে যেতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মনে রেখে দেবেন, আমি কিতাব থেকে আলোচনা করছি, একটা কথা কাটার ক্ষমতা কারণ নেই। আর যদি মনে করেন কাটার ক্ষমতা আছে তো কেটে দিয়ে যান। বাপের বেটা হলে কেটে দিয়ে তবে যাবেন, শুধু বলে চলে যাবেন না, কেটে দিয়ে যেতে হবে।
শুনে রেখে না, যদি কেউ বলে তুই রাজমিস্ত্রি কাজ না করলে খেতে পেতিস না, ইমান হারা হয়ে যাবে। কেন? রুজির মালিক কে? জোরে বলে, আরো জোরে। রুজির মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে জলসা না করিয়ে খাওয়াতে পারেন, তো আমাকে খাওয়াতে পারেন না? আমি কি দর্জির কাজ করি নাকি? আল্লাহ আমাকে খাওয়াই না, খাওয়াইনি। তো আপনি যদি দর্জির কাজ ছেড়ে দেন, আল্লাহ আপনাকে খাওয়াবে না? কথা বলে না কেন? আমি মাছ বিক্রি করি নাকি? খাওয়াই না আল্লাহ? তো আপনি যদি মাছ বিক্রি ছেড়ে দেন, আল্লাহ আপনাকে খাওয়াবে না? রুজির মালিক হলেন আল্লাহ। আমরা দুনিয়ায় আসার আগে আমাদের রুজি নির্দিষ্ট করে দিয়েছেন, যতটুকু লেখা আছে ততটুকুই পাবো, ঠিক না ভুল? আপনার রুজি কোনটা? যেটা শুধু আপনি খাচ্ছেন ওটা আপনার রুজি, আর ওটাই শুধু আপনার। বাকি যা আমরা করছি না, এগুলো নিজের নয়, অপরের জন্য। মানুষ কামায়, অর্থ উপার্জন করে, ওটাও অন্যজনেরই জন্য। আপনি কামাচ্ছেন, ওটা রয়ে গেল, আপনার ভোগে হলো না, ভোগ করছে ছেলে, ঠিক না ভুল? আপনার রুজি কতটা? যেটা আপনি খাচ্ছেন, আপনার এই গলা থেকে যেটা নামছে, বাকি তো আপনার কিচ্ছু নয়, ঠিক না ভুল? আর কি আছে আপনার? কেউ তার হিসাবের বাইরে যেতে পারবে না। মানুষ উপার্জন করে অন্যজনের জন্য, নিজের জন্য নয়। আমার দাদা হুজুর কেবলা একটা কবিতা বলতেন যে তোর ধরে অন্যজনে ওড়াবে পাহাড়। বলতেন না? বলতেন। আলোচনা অন্যদিকে বেড়ে যাচ্ছে, যেটা বলতে চাইছি উদ্দেশ্য থেকে সরে যাচ্ছি। জি হ্যাঁ, যদি কেউ এমন বলে, ইমান খারাপ হবে। আজকাল কিছু বক্তা বেরিয়েছে, তারা আবার বলছে নবী খাওয়াই। শুনেছেন কি এমন মাছ? এমন মাছ শুনেছেন? আমার মনে হয় কেউ না কেউ শুনেছে। এখানে ইউটিউবে ঘাঁটছে, সে আবার ফুলপুরা সিলসিলার বলে দাবি করছে যে আমি ফুলপুরা সিলসিলা, দাদা পীরের সিলসিলা, আর ওয়াজ করছে বেরেলিদের। ওয়াজ কাদের? বেরেলিদের। বলছে নবী খাওয়ায়। নবীর নাম যেগুলো আছে আমার নবী পাকের, সে নামগুলোর মধ্যে একটা নাম রাজ্জাক আছে কি? নেই। রাজ্জাক কার নাম? আল্লাহ পাকের নাম। আমার নবীর নাম তো রাজ্জাক নয়। বক্তাটাকে যদি কোনোদিন দেখেন না, এর এইরকম যদি কোনো বক্তা বলে, সেই বক্তাকে বলবেন, এ মৌলানা সাহেব, রুজি যদি নবী দেয়, তাহলে আজ থেকে হাত তুলে আর আল্লাহর কাছ থেকে রুজি চাইবে না। হাত তুলে বলবে, নবী আমার রুজি বাড়িয়ে দিন, আমার হায়াত বাড়িয়ে দিন, আমার উপার্জন বরকত দিন, নবীর কাছ থেকে চাইবে। তখন দেখবেন মৌলানা সাহেব চুপ করে গেছে। নবী খাওয়ায়, আফসোস। এই কে খাওয়ায় আমাদেরকে? জোরে বলে, আরো জোরে বলে। মাটির গভীরে কীট পতঙ্গ, পোকা মাকড় গুলোকে যদি আমার আল্লাহ খাওয়াতে পারেন, আমাকে তো আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা করে মানুষ করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে খাওয়াতে পারে না? কথা বলে না কেন? যে আল্লাহ আপনাকে খাওয়াতে পারে, আমাকেও খাওয়াতে পারে। তো এই রুজির মালিক আল্লাহ। আর যদি কেউ বলে ওই কাজ না করলে খেতে পেতিস না, তার মানে তার ভরসাটা ওই কাজের উপর, আল্লাহর উপর ভরসা নেই। তোমার ভরসা দর্জির কাজের উপর, কাজ করলে খেতে পাবো, না করলে খেতে পাবনি, তোমার ঈমান নেই। তোমার ভরসা ওই মাছ বিক্রির উপর, মাছ বিক্রি করলে খেতে পাবো, না হয় খেতে পাবনি, তুমি বেঈমান হয়ে যাবে। কেন? তোমার ঈমান ভরসা আল্লাহর উপর নয়, ব্যবসার উপর চলে গেল। কথা ঠিক না ভুল? ভরসা কার উপর করব? জোরে বলেন, একমাত্র আল্লাহ পাকের উপর। তিনি রুজির মালিক, রেজেক দাতা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? একটা কথা বলি, যদি কারো রুজি উপার্জনে অসুবিধা হয়, দেখেন যে অসুবিধা হচ্ছে, একটা তাসবিহ ইয়া রাজ্জাক, আল্লাহ পাকের নাম, ফজর এবং আসরের নামাজ পড়ে 100 বার করে কমসে কম পড়বেন। কতবার করে? 100 বার, কমসে কম 100 বার করে ইয়া রাজ্জাকও পড়বেন। আমার রাজ্জাক, রেজেক দাতা আল্লাহ, তিনি রেজেক রুজিতে বরকত দেবেন। জোরে হয়। প্রত্যেককে বলছি তাসবিহ পড়বেন, দেখবেন আল্লাহ রুজিতে বরকত দেবেন।
মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, এই জলসা কায়েম করার যে উদ্দেশ্যগুলো আছে, এখনো অনেক উদ্দেশ্য, বিস্তারিত বলবো না, সংক্ষেপ করে। জি, আপনি মাহফিলে হাজির হয়, মিলাদুন নবী মাহফিল, অনেকে মাহফিল গুলোকে বিদআত বলে থাকে, শিরক হয়ে যাবে এমন ফতোয়া দেয়, বলে সাহাবা হুজুর নাকি পালন করেননি। ও বীরেরা, মনে রেখে দেবেন, শুনে রেখে দেবেন, আমার নবী পাকের চারজন খলিফা, খোলাফায়ে রাশিদিনের এই চারজন, হযরত আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন সাহাবা হুজুর, জি তারা নবী দিবস পালন করেছেন, আমাদিগকে নবী দিবস পালনে উৎসাহিত করেছে। আবু বকর হুজুর ঘোষণা করছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। দুনিয়ার কোন ইমানদার, কোন বিশ্বাসী, কোন মুমিন, কোন মুসলমান যদি এই মিলাদুন নবী উপলক্ষে একটা দিরহাম খরচ করে, আমার আবু বকর হুজুর ঘোষণা করছেন, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সাথে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে। একটা দিরহাম খরচ করবি, আবু বকরের বন্ধু হবে। একবার চলে হয় না? এভাবে অন্যান্য সাহাবা হুজুরদের কওল রয়েছে। ওয়াকালা উসমান, ওয়াকালা ওমর, ওমর বিন খাত্তাব হুজুর কি বলেন, মান আযমা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। আমার উমর ফারুক হুজুর বলেন, মিলাদুন নবী, মৌলুদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে যে ব্যক্তিরা জশ্নে ঈদ মিলাদুন নবী কায়েম করলো, ওই ব্যক্তিটাকে বলে দাও, ওই ব্যক্তিটা জানো ফাকাদ আহিয়াল ইসলাম, আল্লাহর ইসলামটাকে দ্বিতীয়বার জিন্দা জীবিত করে দিল। وقال عثمان رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم। আমার উসমান গনি হুজুর বলেন, মিলাদুন নবী, মৌলুদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে যে ব্যক্তিটা একটা দিরহাম খরচ করলো, কানা শাহিদা গাজওয়াত বদর ওয়া হুনাইন, ওই ব্যক্তিটা জানো গাজওয়ায়ে বদর এবং গাজওয়ায়ে হুনাইন, এই দুইটা গাজওয়ায়ে অংশগ্রহণ করলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেন, وقال علي رضي الله تعالى عنه من أزم مولد النبي صلى الله عليه وسلم كان شبابا لقراءة مولده لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب। আমার আলী হুজুর ঘোষণা করেন, দুনিয়ার কোন মানুষ যদি মিলাদুন নবী কায়েম করে, মিলাদুন নবী পালন করে, আলী হুজুর বলছে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক মিলাদুন নবী কায়েম করার খাতিরে মওতটা ঈমানের সাথে নসিব করে দিবে। শুধু তাই নয়, ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, মিলাদুন নবী কায়েম করার কারণে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে দাখিল করিয়ে নিবে। সেই মিলাদুন নবী কায়েম হচ্ছে তো নাকি? কথা বলে না কেন? আমি এই চারজনের কথা বলেই শেষ করব। সেই মিলাদুন নবী কায়েম হচ্ছে, নবীর উম্মত ঘরে গিয়ে উল্টে ঘুমাচ্ছে, না ডেকে ঘুমাচ্ছে, নির্লজ্জ বেহায়া। সেই মিলাদুন নবী কায়েম হচ্ছে, একটা দিরহাম খরচ করবি, আবু বকরের সঙ্গে জান্নাতি হবি। একটা দিরহাম খরচ করবি, দান করবি, বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করবি, মিলাদুন নবী কায়েম করবি। এখন খরচ করার কথা বলছি। এবার আমার উমর ফারুক হুজুর বলছেন, কায়েম করবে যারা, কারা কায়েম করেছে? কমিটি ছেলেগুলো, তাই তো নাকি? এদের বিষয়ে উমর ফারুক হুজুর বলছেন, এরা আল্লাহর ইসলামকে দ্বিতীয়বার জিন্দা করলো। একবার জোরে হয় না? আর আলী হুজুর বলছেন, ঈমানের সাথে মওত হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে হয় না? সুবহানাল্লাহ। সেই মাহফিল কায়েম হচ্ছে। এই মাহফিলে আমাদের আসতে হবে না, হবে না? এই মাহফিলের গুরুত্ব আছে না নেই? সেই গুরুত্বটা মাথায় রেখে কাজ করবেন। আগামীতে যেন এমনটা না হয়, খেয়াল রাখবেন। আমি সংক্ষেপ করছি,
আর লম্বা চওড়া নয়। মিলাদুন নবী এই ধরনের মাহফিল কায়েম করার যে উদ্দেশ্য আছে, সব উদ্দেশ্য বলা সম্ভব নয়, সব উদ্দেশ্য বলা সম্ভব নয়। আজকে এতটুকু, পরে কখনো প্রয়োজন পড়লে তবে আবার গুরুত্বগুলো বলবো, কারণ বিনা প্রয়োজনে বলার দরকার নেই। প্রয়োজন পড়লে তখন আবার বলতে হবে। আসেন আল্লাহ হাবিবের দরবারে আদাবে সালামে নজরানা পেশ করিয়ে নবী সালাম तकबीर दें तो देखिए नारे तकबीर और जोरे नारे तकबीर हिजबुल्लाह इस्लाह मुजाहिद ज़मान दादा पीर हक सिलसिला विश्व नबी दीवान नारे ये आवाज बजाय रखे अल्लाह हबीब दरबारे आदब सलाम नजराना पेश करिए। वो रास्ता बोलो ना कि हमारे আলোচনা দরকার ছিল নাকি, আলোচনা দরকার ছিল মনে করেছি বলেই বললাম। এত বছর ধরে কায়েম হচ্ছে, এর একটা ওজন আছে, এই জলসার একটা আলাদা গুরুত্ব আছে, ভারিত্ব আছে না নেই, সেটার দিকে খেয়াল রাখতে হবে, সেটার দিকে নজর রাখতে হবে। এই জন্য বললাম আসেন আল্লাহ হাবিবের দরবারে আদাবে সালামি নজরানা পেশ করিয়ে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আবু সুলতানে মদিনা মা'বতে ওয়াহিয়া সকিনা নূর সে মামুর सीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम जिब्राइल डाके बारे बार खुल दाओ আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর
আমাদের যারা ইমানদারকে নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমানকে পর্দার অন্তরালে অবস্থিত মহিলা মা ও বোনেরা আলোচনাটা রাখলাম আপনার ফিজা ওলাদ হিসাবে। এই মজলিসগুলোর গুরুত্ব আজ মানুষকে বলতে হচ্ছে, এটাও খারাপ লাগে। সব জেনে শুনে জ্ঞান পাপী হয়ে আছি আমরা, ঠিক না বলবো? সব জেনে শুনেও জ্ঞান পাপী হয়ে আছে, আফসোস। আর যারা জেনে শুনে জ্ঞান পাপী হয়ে থাকে এদের উপরে আল্লাহর লানত আসে, জানেন তো না জীবন? আপনি জানেন না, আল্লাহর কাছ থেকে ছাড় পেয়ে যাবেন, মাফ পেয়ে যাবেন। কিন্তু জেনে শুনে যদি আপনি অন্যায় করেন তো কি হবে? আল্লাহর তরফ থেকে গজব আসে। প্রত্যেকটা যুগে এমনই হয়েছে, মানুষ যখনই অন্যায় জুলুমের দিকে ধাবিত হয়েছে তখনই আল্লাহর গজব এসেছে। নিজেকে সংশোধন করো। কেন? এই মজলিস সংশোধনের মজলিস। জোরে হয় না সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত শুনে আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নেব, ঠিক না? অতীতে অন্যায় করেছি, ভুল করেছি, জুলুম করেছি, গুনাহ করেছি, মজলিসে এসে ওয়াজ শুনে আমরা সেটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ বলেছেন বান্দা যখন আসে তখন গুনাহগার। আমরা এই মজলিসে যখন আসি গুনাহগার, কিন্তু এই মজলিসে বসে ওয়াজ শুনে অনুতপ্ত হয়ে যখন চোখের পানি ফেলে নসুহা তওবা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই মানুষটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেই। জোরে হয় না? এসেছিলাম গুনাহগার, কিন্তু যখন তওবা করে মজলিস থেকে ফিরে যাব বাড়ির দিকে, আল্লাহ আমাদেরকে একেবারে বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। জোরে হয় না? সেই মজলিস এটা, নিজেদেরকে বেগুনাহ মাসুম বানানোর জন্য এই মজলিস। জোরে হয় না সুবহানাল্লাহ। ভুল ভাল বলছি না তো? হ্যাঁ, জি হ্যাঁ। যদি মনে হয় ভুল বলছি তো আমার ভুলটা আমাকে ধরিয়ে দিতে হবে, ভুলটা ধরিয়ে দিতে হবে। খামাগাই বলবে ভুল বলছে, আমি মেনে নেব, অত সহজ নয়। আমাকে দেখিয়ে দিতে হবে যেটা আপনার ভুল। হ্যাঁ, যদি দেখাতে পারো আমি মেনে নেব, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখাতে হবে তোমার। সংক্ষেপ করছি, প্রত্যেককে বলছি মজবুত হবে, খেয়াল রাখবে। শুধু ওয়াজের মজলিসগুলোতে গিয়ে বসবো, ওয়াজ শুনবো, সুবহানাল্লাহ বলবো, এটি শেষ করে ফেললে হবে না। নবীর উম্মাত বলে দাবি করে, নবীর কথা মতো নিজেকে পরিচালিত করতে হবে। কথা ঠিক না বল? তোমার নবী পাকের হুকুমগুলো মানতে হবে, মাথায় টুপিটা পরতে হবে, মুখে নাড়িটা রাখতে হবে, সুন্নতি লেবাসটা পরিধান করতে হবে। জিহাদ এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। সুন্নাত যেগুলো হয়েছে আছে, তবে আপনি নবীর আশিক বলে নিজেকে প্রমাণ করতে পারবেন। আশিক ছিলেন ছোট হুজুর কেবলা, নবীকে ভালোবেসেছেন, নবী পাকের সমস্ত কথাগুলো মনে প্রাণে মেনে নিয়েছেন, আমাল করেছেন, মানুষকেও আমাল করিয়েছেন। একবার জুড়ে হয় না? ঠিক বলছে না ভুল? জি হ্যাঁ, তাকে সেই জন্য আশিক রসুল অর্থাৎ রসুলের আশিক বলা হতো। আমরা রসুলের আশিক একদম নাম মাত্র, বুঝলেন না? কমপ্লিট হতে পারিনি। তো কমপ্লিট রসুলের আশিক হতে গেলে আমার নবী পাকের সমস্ত সুন্নাত আপন করে নিজের মধ্যে নিয়ে সেটাকে আমাল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমার নবী পাকের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দেন। বলেন না আল্লাহ? বলেন, মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন। এই মনটা আল্লাহ দেখবেন বিচারের দিন, মুখ নয়। কি দেখবেন? অন্তর দেখবেন। আল্লাহ বলছেন আমি তোমাদের চেহারা দেখবো না, সূরাত দেখবো না, রূপ দেখবো না, কি দেখবো? বাল ইয়ানজুর কুলুবুকুম, তোমাদের কলব, হৃদয়, অন্তরগুলোকে দেখবো। এই অন্তর থেকে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না বলবো? এই অন্তর থেকে নামাজ পড়বে, অন্তর থেকে পড়বে, রোজা রাখবে তো এই দিল থেকে রাখো, তাসবিহ পড়বে তো অন্তর থেকে। কথা ঠিক না বলবে? যেটা করবেন ওই অন্তর থেকে, তাহলে কি হবে?
আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জয় ভাই আসুন সমাপ্ত করি, পরে কখন যাবে তখন ইনশাল্লাহ আলোচনা হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দরুদ শরীফ, 10 বার কুলহুল্লাহ, সূরা ইখলাস শরীফ 3 বার, সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করুন। দোয়া হবে, সওয়াবে সানি হবে, মুনাজাত হবে। শোনো কি বলছো? ও হয়ে যাবে, অসুবিধা হবে। অসুবিধা হবে। দেরি করো, কাজ চালিয়ে যাও। পুরো হুড়মুড় করে হয়ে যাবে। 100 পেয়ালার ব্যাপার তো নাকি, একটা করে মারবে আর বলে দিন না গোষ্ঠ সাজে তো নাকি আছে, ওটা চাই। সকলে তেলাওয়াত করো। সকল বাচ্চারা আছো চুপ করে বসে ঠোঁট বন্ধ করে না রেখে সুবহানাল্লাহ পড়বে। কি বলবে তোমরা? সকল বাচ্চারা আছো, যদি কিছু না জানো তোমরা সুবহানাল্লাহ 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 তেলাওয়াত করো। সকলে তেলাওয়াত করতে থাকুন। কয়েকটা কথা বলে দরবার শরীফে মকবুল কিবলা নিজ বাড়িতে, আমাদের বাড়িতে যেখানে মজলিস কায়েম করেছেন প্রত্যেক বাংলা মাসের শেষ সপ্তাহ রবিবার, সকলেই অবগত আছেন। যদি মনে করেন কিছু শিখবো, কিছু জানবো, কিছু অর্জন করব, তাহলে আপনাকে দাওয়াত দিলাম প্রত্যেক বাংলা মাসের শেষ রবিবার দরবার শরীফে মাগরিবের নামাজের আগে হাজির হয়ে যাবেন। রাত্রি 11টা পর্যন্ত মজলিস হয়, মাঝে মাঝে বেড়েও যায়, আবার মাঝে মাঝে আগেও হয়, কারণ সব দিন সব রকম, সব 11টাতেই শেষ হয়, এমন নয়, মাঝে মাঝে বেড়ে যায়, মাঝে মাঝে একটু আগেও হয়। এমনও হয়েছে একবার রাত 2টো 2:30টাও বেজে গেছে, কারণ সেই রকম মজলিস হয়ে গিয়েছে। আর মানুষজন বলছে হুজুর আরেকটু আরো জানতে চাই, তো বেড়ে গেছে। ওটা ওয়াজের মাহফিল নয়, কি বললাম, ও মজলিস ওয়াজের মজলিস নয়, মজলিসটা হলো তালিমের মজলিস। ওখানে কেউ গিয়েছিলেন, এমন কেউ আছেন কি? এমন কেউ নেই? হ্যাঁ, দিনে আমি বলবো একবার অন্তত মজলিসটাই যাবেন, মাগরিবের আগে হাজির হবেন, রাত 11টা পর্যন্ত, এর বেশি আপনাকে থাকতে হবে না। অনেক বিষয়ে আপনি জ্ঞান লাভ করবেন। অনেক মানুষ আছে ওযুর পদ্ধতি সঠিক এখনো জানে না, আমি গ্যারান্টি দিয়ে বলবো, এখানেই বসে আছেন অনেকে যারা সঠিকভাবে ওযুটা করতে পারে না। ভুল বলছি না তো? আমি চাই আমার কথাটা ভুল হোক, কিন্তু ভুল হবে না। অনেক মানুষ আছেন রোজা রাখেন কিন্তু রোজাটাই হয় না। আমরা রোজা বলতে বুঝি কেবল শুকিয়ে থাকা, সেই আজানের আগে খাবো আর মাগরিবের আজানের পরে খাবো, তাই তো নাকি? সারাদিন শুকিয়ে থেকে, এটাকে আমরা রোজা বলি। ডেফিনেশন, সংজ্ঞা অনুযায়ী এটা রোজা হচ্ছে কি আমরা যেটা রাখছি এটা বুঝতে হবে। রোজা এর আরবি হলো সম, এর আরবি কি? সম। আমরা বাংলায় বা ফার্সিতে রোজা বলছি, আরবিতে সম। সম শব্দটার অর্থ হলো সংযত থাকা, বিরত থাকা, নিজেকে বিরত রাখা, গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে ইন্দ্রিয় সমূহকে বিরত রাখা। কথা বুঝলেন? চোখ, কান, জবান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নাজায়েজ কাজ থেকে বিরত রাখা। আমরা রাখতে পারি? কথা বলে সারাদিন শুকিয়ে আছি, জবান দিয়ে গালিগালাজ করছি, গীবত করছি, কথা ঠিক না বল? রোজা হচ্ছে না।
সারাদিন শুকিয়ে আছি, কানে অকম্যান লাগিয়ে গান শুনছি, আর ঠিক আসরবাদ সানের ঘাটে বসে গীবত করছি, ঠিক না বল? সারাদিন শুকিয়ে আছি, চোখ দ্বারা গুনার কাজ করছি, রোজা হচ্ছে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর দ্বারা গুনার কাজ করছি, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দ্বারা গুনার কাজের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক না বল? রোজা হচ্ছে? এই সকল বিষয়ে ডিটেলস আলোচনা করা হয় সাবজেক্ট ওয়াইজ, বিষয় ভিত্তিক। এক একটা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। ওই মাজলিসে আপনি বসে 3-3.5 ঘন্টায় যে জ্ঞান অর্জন করবেন, সেটা এই সারা রাতের মাজলিসের চেয়ে 3 গুণ বেশি হবে, এটা আমি বলতে পারি। সারা রাত ধরে আপনার এলাকার মাজলিস গুলোতে বসে যা জ্ঞান আপনি হাসিল করেন, 3 ঘন্টা 3.5 ঘন্টার মাজলিসে তার চেয়ে 3 গুণ বেশি ওয়াজ আপনি 3 গুণ বেশি জ্ঞান হাসিল করতে পারবেন। মাইয়তকে গোসল দেওয়ার নিয়ম কজন জানে? কম মানুষ, ঠিক বলছি না বল? অজু করি আমরা, অজুর নিয়মটাই জানি না। আচ্ছা, নাকে পানি দিই তো না দিই না? অজুর সময় পানি কোথায় দিতে হয়? নাকের কোন অংশে পৌঁছাতে হয়? নাকের ভিতরে নরম অংশে, তাই তো? আচ্ছা, অজুর উদ্দেশ্য কি ওই নাকের ভিতরে নরম অংশে পানি পৌঁছানো? এটাই কি অজুর উদ্দেশ্য? নাকে পানি দেওয়ার এটাই উদ্দেশ্য কি? জি না। অজু শব্দটার অর্থ হলো ধৌত করা। কি বললাম? ধৌত করা। আমরা ধৌত করছি না ভিজিয়ে নিচ্ছি, এটাও তো দেখতে হবে। আমরা কি করছি? আমরা যেটা করছি ওটা ধোয়া হচ্ছে না ভিজানো হচ্ছে? এগুলো জানতে হবে না? হবে না? আমাদের গুলো আমরা শুধু ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে, ধোয়া হচ্ছে না। ধোয়া আলাদা, ভিজানো আলাদা, ঠিক না ভুল? এগুলো বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়। যদি মনে করেন শিখতে চাই, কিছু জানতে চাই, আপনার এলাকা থেকেও কিছু মানুষ চাই, যেমন মাইয়তকে গোসল দেওয়ার নিয়ম মানুষটাকে জিজ্ঞাসা করবেন, বলে দিতে পারবে, গোসলও দিতে পারবে। নিজে বলেছেন যে হুজুর আমি আগে জানতাম না, দরবার শরীফে প্র্যাকটিক্যালি শেখানো হয়েছে, কলা গাছকে কেটে ভেলা করে লাশ বানিয়ে শেখানো হয়েছে। একবার নয়, দুবার শেখানো হয়েছে। কেন? একবার শেখানোর পরে বাড়ির মহিলা যারা মেহমান আসেন, ওই দিন মেয়ে ছেলেও আসেন, তারাও তো শিখবে। তাদেরকে দেখানো হয়নি বেখিয়ালে, শুধু বাইরে হয়েছে, ভিতরে হয়নি। তারা আবার লিখে পাঠিয়েছে, হুজুর আমাদেরকে দেখান, আমরাও শিখতে চাই। ফের একবার পরে কিছুদিন, মানে কয়েকটা ক্লাস পরে আবার ডেট দিয়ে ওটাকে দেখানো হয়েছিল। কাসিম চাচা নিজে বলেছে, হুজুর ওটা শিখার পরে 1 মাসের মধ্যে 14টা মাইয়তকে গোসল দিয়েছি। উনি নিজে বলেছেন। আমার তার আগে দিতে পারিনি, যেদিন শিখেছি শেখা, তারপরে 1 মাস পরে গিয়ে বলছেন আমি 14টা মাইয়তকে গোসল দিয়েছি এই কদিনে। জওয়ান যুবক ছেলে অনেক আছে, মাইয়তকে গোসল দিতে পারবে তো নাকি? হ্যাঁ না বলেন না? তাহলে মাইয়ত তো দূরের কথা, নিজের গোসলটা সঠিকভাবে করতে পারি না, আবার মাইয়তকে গোসল দেব। তো এই নিয়মগুলো জানতে হবে। একটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করাটা বাধ্যতামূলক করা হয়েছে। তোমাকে জ্ঞান অর্জন করতেই হবে, নবীর হাদিস। খেয়াল রাখবে, যদি ইচ্ছা যায় শিখবো, আপনার গ্রামে ইমাম আছে, চলে যাবেন, শিখিয়ে দেবে। আলহামদুলিল্লাহ আরো জায়গা আছে। যদি মনে করেন দরবার শরীফে যাবেন, দাওয়াত রইল। প্রত্যেককে বলছে, জি হ্যাঁ, আব্বা হুজুর কেবলা হাফিজিয়া মাদ্রাসা, ধনপতা মাদ্রাসা নিশ্চয়ই সবাই জানেন। তিনি হিফজ বিভাগের পঠন পাঠনের দায়িত্বটা আমাকে দিয়েছেন। সেদিনও তোমারই মাই ছিল, ধনপতা ব্যবসায় মাই ছিল। সেই দিন আব্বা হুজুর কেবলা জলসার দিনে পঠন পাঠনের দায়িত্বটা আমাকে দিয়েছেন। যদি মনে করেন
আপনার ছেলেটাকে হাফেজ বানাবেন, আমার সাথে যোগাযোগ করবেন চৈত্র মাসের পরে, তার আগে পারবো না। এই চৈত্র মাসটা কেটে যাক, তারপরে যোগাযোগ করবেন। হ্যাঁ, বলে দিচ্ছি, আপনার ছেলেকে আমরা আদর দিয়ে মানুষ করতে পারবো না, আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমার ওখানে অনুশাসন থাকবে। কি বললাম? অনুশাসন থাকবে। আপনি ছেলে দেন চাই না দেন, আমরা ছেলেটাকে তেল মেখিয়ে মানুষ করতে পারবো না। যতটুকু দরকার ততটুকু তার জন্য আমরা কঠোরতা অবলম্বন করব, প্রয়োজনে নরম হব। যখন যেটা দরকার কঠোর হতে হবে, নরম হতে হবে। আমার দাদাজি হুজুর কেবলার কথা, খাওয়াবে রাখবো আর দেখাবে বাঘের চোখ। ওখানে পাঠ যদি মনে করেন শিখাবো, আমি আপনার ছেলেটাকে 2 মাসের জন্য দেবো। কয় মাস? 2 মাসের জন্য দেবো। ছেলেটাকে এই 2 মাস প্রচন্ড হারে মেহনত করাবো, খাটাবো। আর এই 2 মাসে আমি বুঝতে পারবো ছেলেটা হাফেজ হতে পারবে নাকি পারবে না। বুঝতে পারলেন? কারণ এই 2 মাসে মেহনত করিয়ে তার দৌড় কতটা আমি ধরতে পারবো। 1 মাসে হয়তো সম্ভব নাও হতে পারে, এর জন্য 2 মাস নিচ্ছি। প্রচন্ড খাটবোর পেছনে বুঝে নিতে পারবো ছেলেটাকে হাফেজ করতে পারবো না পারবো না। যদি পারি তাহলে ছেলেটাকে রাখবো, না পারলে আপনাকে ডাকবো, গার্জেন কল করে ছেলেটা হাতে তুলে দিয়ে বলবো আমি অপারগ, আপনার ছেলেটাকে তৈরি করতে পারছি না, আপনি অন্য কোনো প্রতিষ্ঠান মাদ্রাসায় আপনার ছেলেকে তৈরি করুন, বলে দেবো। তবে 2 মাস আপনার ছেলেকে নেওয়ার আগে দেখে নেব ওর মধ্যে কতটা এলেম আছে, আর 2 মাস পরে যখন আপনার হাতে দেবো বাজিয়ে দেখিয়ে দেব কতটা এলেম আমি তাকে দিতে পেরেছি। ভিতরে শুধু পঠন পাঠনটা আমি দেখবো, বাকি অন্যান্য বিষয় দেখবো না। কি দেখবো? আমি পড়াটা দেখবো, যে আমি কতটুকু এর মধ্যে এলেম দিতে পারছি, আমি এটা দেখবো। যদি মনে করেন আপনার ছেলেটাকে হাফেজ বানাবেন, তাহলে এই মাস কেটে যাওয়ার পরে যোগাযোগ রাখবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের মেহনতকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে বলছি 5 ওয়াক্ত নামাজে পাবন্দ হবেন। মাগরিবের নামাজ পড়ে একটু আল্লাহ নামে জিকির করবেন, যদি পারেন মুরব্বিদের নামে সওয়াবে সানি করবেন। এশা ও ফজরের নামাজ পড়ে 100 বার করে দরুদ শরীফ অবশ্যই পড়বেন। হারাম হালাল বেছে হারাম বর্জন করবেন, হালাল গ্রহণ করবেন। আবারও বলি, হারাম হালাল বেছে হারাম বর্জন করবেন, ফেলে দেবেন, হালাল গ্রহণ করবেন। আবারও বলছি, হারাম হালাল বেছে হারাম বর্জন করবেন, ফেলে দেবেন, হালাল গ্রহণ করবেন, নিজের জীবনে প্রয়োগ করবেন, ব্যবহার করবেন। মহিলারা, মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন। পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন। গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, পরনিন্দা করবেন না, আর পরনিন্দা শুনবেন না। পরনিন্দা করবেন না, পরনিন্দা শুনবেন না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, একে অন্যের প্রতি হক আছে। বাপ বেটার প্রতি, বেটা বাপের প্রতি, ভাই ভাইয়ের প্রতি, বোন ভাইয়ের প্রতি, আছে না নেই? একে অন্যের প্রতি যে হক আছে, সেই হক অবশ্যই আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ সমূহ সঠিকভাবে আদায় করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ইস্তিগফার, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। লা